হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ঘরে থাকা উপাদান দিয়ে কেক বানানো যায়। এখানে আমি ময়দা নিয়েছি এই কাপ দিয়ে 1 কাপ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1/2 চামচ। তারপরে হচ্ছে গুঁড়ো দুধ 1 চামচ। 1 চামচ না, গুঁড়ো দুধ আমি 2 চামচ দিলাম। আপনারা 1 চামচও দিতে পারবেন, এটা সম্পূর্ণ অপশনাল। শুকনো জিনিসটাকে চেলে নেব। শুকনাগুলো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা এখানে বাটি নেব। বাটিতে আমি 2টা ডিম ভাঙবো। এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেব। এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গুলিয়ে নেব। আমি ঘুরানিটা কিন্তু হাতের উল্টো দিকে করতেছি, এভাবে ঘুরাইতে হবে। এখন আমি এতে এড করব চিনি। 2টা ডিমের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপে 3 ভাগ নিয়েছি আমি। চিনিটাকে অল্প অল্প দিয়ে গুলিয়ে নেব, যাতে চিনির কোনো দানা না থাকে, এভাবে গুলাতে হবে। এখানে আমার চিনি দেওয়া শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে নেড়ে নেব। যতক্ষণ চিনির দানা আছে ততক্ষণ আমাকে এটাকে নাড়তে হবে। আমি দিয়ে দেব 2 চামচ তেল, 2 টেবিল চামচ তেল দেবো কিন্তু। এটাকেও আমি একটু মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এতে শুকনো জিনিস আটা, আটা তো দিই নাই, আমি ময়দা দিয়েছি এখানে। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। দিয়ে আমি এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। এখন আমি অন্য ময়দাগুলো মিশিয়ে নেব। যদি এখানে ব্যাটারটা আমার ঘন হয় তাহলে আমি এখানে একটু লিকুইড দুধ মিশিয়ে দেব। লিকুইড দুধে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই জাল করা দুধ নেবেন, ঠান্ডা করা, রুম টেম্পারেচারে থাকা দুধ। যে আমার এটা শক্ত হয়েছে একটু, এই জন্য আমি একটু এখানে 1/2 কাপ দুধ নিয়েছি। দেখি কতটুকু লাগে, অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে 1/2 কাপ দুধ আমার সবটুকুই লেগেছে। এখন আমি এতে একটু ভ্যানিলা এসেন্স দেব, 2 ফোঁটা। একটু হয়ে যাবে। এই ভ্যানিলাটা দিলে একটু রঙের মতো দেখায়। কাগজ দিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে কাগজটা দিয়েছি। এতে করে আমি কেকটা বেক করব। কাগজগুলোকে কেটে আমি গোল করে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন এই ব্যাটারটাকে উপর থেকে দিতে হবে, যাতে অ্যাডজাস্ট হয়ে বসে সুন্দর করে। এই জন্য আমি এটা উপর থেকে দিচ্ছি। তারপরে এটা বাটিটাকে একটু ট্যাপ করতে হবে এইভাবে, যাতে ভিতরে কোনো না থাকে, বাতাস না থাকে সব। এখন এতে আমি একটু বাদাম আর কিশমিশ অ্যাড করব। কিশমিশ বাদাম একটু একটু দেব।
তারপর এখানে একটু সাদা তিল দেবো, আমি উপর থেকে ছড়িয়ে দেবো। এখানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডার বসাইছি, 5-10 মিনিট গরম করে নিয়েছি আমি হাই হিটে। এখন আমি ব্যাটারটা বসিয়ে দিলাম, ঢাকনা দেবো, কাঁচের ঢাকনা, যেখান দিয়ে বাতাস বের হয় না। আর এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন আমরা অপেক্ষা করবো আধা ঘন্টা, মানে 30 মিনিট।